পুকুরের দেশি বড় পাকা রুই দিয়ে তৈরি হবে আজকে দুইটি রেসিপি। নমস্কার, ভিলেজ কুকিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে আসলাম দুইটা রেসিপি। দুটিয়ে কিন্তু হবে এই যে পুকুরের দেশি পাকা রুই দিয়ে। মাছটা বরাবরই বড়, আর দেশি রুই মাছের স্বাদে কিন্তু অন্যরকম, তাও আবার পুকুরের, নিজেদের পুকুরের। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি রুই মাছের ওই বড় মাথা দিয়ে তৈরি হবে মুড়িঘণ্ট, আর মাছ দিয়ে তৈরি হবে বেগুনের ঝোলের তরকারি। চলুন সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তারপরে ওইগুলোতে বেগুনগুলো সম্পূর্ণটা দিয়ে দিব। এখানে কিন্তু আমরা লম্বা বেগুনগুলোটা ব্যবহার করেছি, আপনি চাইলে তাল বেগুন বা অন্য কোনো ধরনের বেগুন ব্যবহার করতে পারেন। এরপরে মা এখানে হলুদ, মরিচ আর কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিবে, আর অবশ্যই প্রথমে লবণটা ব্যবহার করবে। এরপরে ভালো করে নেড়ে চেড়ে হালকা একটু জল দিয়ে দিবে। আর আমরা আগে মাছগুলোকে কড়া তেলে হালকা করে ভেজে নিয়েছি। যেহেতু তাজা মাছ, তাই কড়া করে ভাজতে হবে না, হালকা একটু ভাজলে খেতে কিন্তু দারুণ লাগবে। তাছাড়া এই মাছটিকে তেলে কড়া করে ভেজে ভাতে একটু ঘি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যাই হোক, ওটি আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। এবার চলুন সম্পূর্ণ রেসিপিটা শেষ করি। এরপরে যখন ঝোলটি ফুটবে, ভাজা মাছগুলো দিয়ে উপর থেকে হালকা করে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নিলে তৈরি হবে পাকা রুই দিয়ে বেগুন আর মাছের ঝোল। চলুন এবার আমরা চলে যাই পাকা রুইয়ের মাথা দিয়ে মুড়োঘণ্ট রেসিপিতে। মুড়োঘণ্ট রেসিপিটি আপনাদের সাথে কিন্তু আরও আগে শেয়ার করেছি, তবে সেটি কাতলা মাছের মাথা দিয়ে। আজকে হবে দেশি পাকা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। প্রথমে তেলটি গরম করে মা তার মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিবে। পাঁচফোড়নের পরে হালকা একটু তেজপাতাও সঙ্গে কিন্তু দিয়ে দিবে। আর এটি কিন্তু পেঁয়াজ দিয়ে তৈরি হচ্ছে না, এটা সম্পূর্ণ পাঁচফোড়ন দিয়ে তৈরি হবে। আর আলুটিকে দমের আলুর মতো কেটে নেবেন। আর আগে আলুগুলোকে ভাজে নেয় মা, এই তেলে কিন্তু ভালো করে ভেজে নেবে। আপনি চাইলে আলুগুলোকে আগে ভালো করে ভেজে রাখতে পারেন, পরে মশলা কষিয়ে তার মধ্যে আলু দিয়ে ভালো করে রান্না করতে পারেন। কিন্তু আমরা ঝটপট মুড়িঘণ্ট রান্না করব, যার কারণে পাঁচফোড়ন দেওয়ার পরে সেখানে আলু দিয়ে দিব। এরপরে এখানে যত ধরনের বাটা মশলা আছে সম্পূর্ণটা দিয়ে দিব। এখানে আছে একটু মরিচ বাটা, জিরা বাটা, আদা বাটা, সম্পূর্ণটা ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ, হালকা একটু জল দিয়ে সাঁতলিয়ে নিব। আর কে কে পাকা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ট্রাই করেছেন অবশ্যই কিন্তু আমাকেই জানাবেন। আমরা কিন্তু এর আগেও 2-3বার ট্রাই করেছি, যার কারণে আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করি। এই যে দেখুন, সম্পূর্ণ মশলাটা দেওয়ার পরে মা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছে, আর সামান্য একটু হলুদের গুঁড়া উপর থেকে দিয়ে দিচ্ছে। হলুদ না হলে কিন্তু যে কোনো তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। আর আমার মা কিন্তু এখানে কিছুটা গুঁড়ো জিরাও ব্যবহার করছে। আর অবশ্যই আলুর দমে কিন্তু আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন। আদা বাটার যে হালকা ঝাল, ওটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর উপর থেকে মা হালকা চিনিও কিন্তু ব্যবহার করেছে। এরপর আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর আতপ চালটা দিয়ে দেবে। অনেকে কিন্তু মুড়োঘণ্টটি চিরা দিয়েও রান্না করে, কিন্তু আমরা চিরাটা তেমন পছন্দ করি না, তাই আমরা ওই যে আতপ চালটা আগে থেকে তেলে লবণ দিয়ে ভেজে রেখে ওটি ব্যবহার করি। এরপরে সম্পূর্ণ মশলাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে হালকা একটু জল দিয়ে দিব। আপনি চাইলে এখানে আগে থেকে গরম করে রাখা জলটাও ব্যবহার করতে পারেন, এতে করে ঝটপট আরও তাড়াতাড়ি রান্নাটি হয়ে যাবে। আর এই যে নামানোর আগে উপর থেকে মা গরম মশলাটা দিয়ে দিয়েছি। আপনি চাইলে গরম মশলার সাথে এখানে একটু ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন।
আর না হলে শুধুমাত্র গরম মশলা বা শুধুমাত্র ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। হালকা একটু ঝোল ঝোল করে নামাবেন, এরপরে যখন ঠান্ডা হবে দেখবেন এটা বসে গিয়েছে। আর আমাদের ঘরে সবারই মুড়িঘণ্ট বড় বেশি পছন্দ। এই যে দেখুন আরও তা রান্না হচ্ছে কাঠের উনুন। দেখুন কালারটাও কত দারুণ হয়েছে, তাই না? রান্নাটাও কিন্তু ততই দারুণ হয়েছে, খেতে তো বড্ড বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু বাড়িতে এমনভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমাদেরও কিন্তু মুড়িঘণ্ট সবার পছন্দ। আর আমরা প্রায় কিছুদিন পর পরই পুকুরের দেশি কাতলা মাছের মাথা বা পাকা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তৈরি করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। আর আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই রেসিপি দেওয়ার চেষ্টা করবেন। এই যে সুন্দর করে দুপুরের থালিটি সাজিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।